ওকে রূপমের এখনো মানে বিষাক্ত অনুষ্ঠান করা যেতে পারে অথবা হাসনুয়ানার একটা ব্যাপার আছে। এবার আমি ডেকে নেব স্টেজে বিসিএফ এর সদস্যবৃন্দকে। এরা সারা বছর এর পিছনে খাটে, স্টেজের পিছনে থেকে এরকম প্রোগ্রাম সাফল্যে রাখে। সম্পাদক অভিনন্দন গাঙ্গুলি, ট্রেজারার সৌম্যজিৎ সেন, বিনায়ক কর, তথাগত গোস্বামী, অঙ্কুর, সৌমেন্দু, অঞ্জন রায়, সায়নদীপ কুণ্ডু, শৈবাল মোদক, অকিক মৈত্র, গৌরব ভট্টাচার্য, নারায়ণ বোস, তীর্থঙ্কর মিত্র, অভ্রনীল বিশ্বাস, উর্বশী সরকার, অরুণাভ মজুমদার, জয়দেব মান্না, রাহুল সরকার, কৌশানী মজুমদার, শিনিবালী ভট্টাচার্য, অর্ক ঘোষ, সুকান্ত হালদার, প্রণয় বিশ্বাস, তমাল দত্ত, শ্রীমন্ত, ঋষভ, আবার তমাল দত্ত। এদের সকলকে ধন্যবাদ জানাই।
এরকম একটি অনুষ্ঠান বিহাইন্ড দ্য সিনস এরা কাজ করে গেছে। এবং হ্যাঁ, এবং এই তথাগত দা অন দ্য সিনও কাজ করেছে। এদের সবার জন্য এক রাউন্ড জোরে হাততালি হয়ে যাবে। আমি দর্শকদের বলতে চাই, আজকের অনুষ্ঠান এখানেই শেষ নয়, এখনো পড়ে আছে আমাদের নাটক চোখে আঙুল দাদা। বেরিয়ে যাবেন না। হ্যাঁ, এবার আমরা চলে আসছি আমাদের অনুষ্ঠানের সর্বশেষ অংশে, আমাদের নাটকে। আচ্ছা, আমরা তো অনেক সময় অন্য অনেকের ভুল ধরি, কথায় কথায় নিন্দা করি, পরনিন্দা পরচর্চা করি। আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমাদের নিজেদের মধ্যে কি কি দোষ আছে? এইরকমই এক নিন্দুকের কাহিনী আপনারা দেখতে চলেছেন নাটকের মাধ্যমে, মনোজ মিত্র রচিত চোখে আঙুল দাদা। একটা দুঃসংবাদ আছে। আজ সন্ধ্যেবেলায় যে নাটকটা হওয়ার কথা ছিল তারই নায়ক শ্রী চোখে আঙুল দাদা হঠাৎ করে ঝিনঝিন রোগে আক্রান্ত হয়ে ঝিনঝিন করতে করতে উপরে চলে গেছে। আপনাদের সকলকে একটু উঠে দাঁড়াতে হবে, একটু আমরা নীরবতা পালন করব মিনিট খানেকের জন্য। 8 মিনিট 15 সেকেন্ড। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আপনাদের কারোর উঠে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, আপনারা যে যেখানে বসে আছেন সেখানে বসে বসে চোখে আঙুল দাদাকে একটু স্মরণ করে দেবেন। ঠিক আছে? তাই না? কিন্তু তার জন্য আমরা নাটক বন্ধ করছি না। চোখে আঙুল দাদাকে আমরা এমন আকস্মিকভাবে এই জগৎ থেকে সবকিছু বানচাল করে চলে যেতে দেবো না। তার জগৎ লীলা দেখাতে পারলাম না তো কি হয়েছে, তার স্বর্গলীলা দেখাবো। আপনারা সবাই বসুন। মহাকালে এত টাইটেল ঘাটলেন, এখন বিটকেল তো একটাও দেখিনি। চোখে আঙুল দাদা
দেখা যাচ্ছে। ধরুন পরনের ঢোলা পাঞ্জাবি আর রংচঙের ঢোলা প্যান্টালুন, কাঁধে ঝুলি, মাথায় বটে ঝুড়ির মতো চুল, ছাগলে দাড়ি, রুটি শাকের চাটুর মতো দুখানা চোখে বেগুনি রঙের কাজ বসানো চশমা, আর সারাক্ষণ ধরে মুখে চুরুট নিয়ে আছে, খালি প্যাতারি করছে আর ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যত সব তেলের আমদানি হয়েছে। এই কি তেল? এই চিত্রগুপ্ত কি সব বিটকেল শব্দের আমদানি করছে বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কোথায় আমদানি করছি? ওরাই তো আমদানি করে স্বর্গে নিয়ে আসছে। ধরুন নেগারে চাল লাগছে, বলছে স্বর্গে যাব। আমি আতেল মানে ইন্টেলেকচুয়াল। ধরেছেন ঠিক প্রভু, মানে ইন্টেলেক্ট মানে বুদ্ধি। ধরুন যাদের বুদ্ধি এই চুয়ালে এসে বাসা বেঁধেছে তারাই বলে যে ইন্টেলেকচুয়াল। কই কই আমার অদ্ভুত প্রাণী কই? বড় দেখতে ইচ্ছে হচ্ছে। ঠিকই না চুয়ালে? এই কি করে এলো বলো তো? কিছু লোক সেটা চুয়ালেই নামিয়ে এনেছেন প্রভু। হ্যাঁ আগে হ্যাঁ, এমনিতে চেহারা ছিপছিপে, ধরুন সারা শরীরে এই দুখানি চোয়াল ছাড়া কিছুই নেই। সারাক্ষণ চোয়াল চালাচ্ছে আর জ্ঞান বাকি উলঝুলির মতো ঝরে পড়ছে। এই শোনো, এই ননসেন্স শোনো এদিকে। এই প্রভু, এই সেই মাল। অসভ্য পাজি আমাকে তখন থেকে বসে রেখে কোলতানি করছে। আমার স্বর্গের দরজা খুলে দেবে কে? স্বর্গ তোমার ভারতবর্ষের রেলের কামরা। টিকিট থাক না থাক বেড়া চড়ে বসলাম। স্বর্গ তোমার জাতীয় সম্পত্তি। বেড়া ডাব্লিউপি ভগবান বিধাতাকে পেন নাম করবে কে? বিধাতা? Who is বিধাতা? I am standing before the Lord of the Lords. আমি কি বিধাতার সামনে দাঁড়িয়ে আছি? শুধু দাঁড়িয়ে নয়, তুমি বেঁকে রয়েছো। বিধাতা, তোমার মাথায় সে আলোর ঘণ্টাটা কই? That halo of light. তোমার কথা কত শুনেছি। তুমি এই কেমন আট পড়ে চেহারা তোমার। তুমি আমায় হতাশ করলে বিধাতা। কেমন দাদা, তোমার কথা শোনালিতেই আমি নাটকের মতো হয়ে আছি। তা তুমি স্বর্গে যাবে না? শুনেছি স্বর্গ জায়গাটা মোটামুটি বাসযোগ্য, ভাবছি ওখানে থাকবো। কাজ কমিয়ে রেখেছো? তা বাবা বড় কৌতূহল হচ্ছে, এখন বিটকেল টাইটেলটা বাগালে কি করে? ধরা ধামে কোন মহাকর্মের খেতাব দেবে গো? কর্ম কর্ম তো আমার একটা, ওই লোকের চোখে আঙুল দিয়ে লোকের ভুলটা ধরিয়ে দেওয়া। বহুব্রীহি, এ তো বহুব্রীহি সমাজ। জগতের লোক আমার কত না কত কাজকর্মের কথা শোনায়, যেমন ধরো আপিস কাচারি বা চুরি চুরি, কিন্তু ওদের ভুল ধরিয়ে দেওয়াটা একটা কাজ। এই এই এসো বাবা, এই আমার পাশ থেকে বসো বাবা। এই কিতে? হ্যাঁ হাতে বাবা, হাতে শেষ বাবা। বলছে কি বাবা, তোমার এবার সবকিছু ভালো করে না জানলে তো আর স্বর্গের দরজাটা খুলে দেওয়া যায় না। তাই তোমাকে সব বুঝিয়ে বলো। এই এই যা বলে সব সব স্পষ্ট করে লেখো তো। বাবা হাতে, তুমি ভোরবেলা কি করতে? ভোর কি বলো তো? ভোর কাকে বলে? ভোরের সংজ্ঞা কি বিধাতা? বেটা পেয়াদের দেখেছেন? এতদিন বেটা জগতে চড়ে এলো, প্রভুর এত বড় সূর্যটা রোজ উঠছে, কোন সূর্য ধরে কই? আমরা চোখে দাদারা বেলা 10টার আগে কখনো বিছানায় ছাড়ি, ছাড়লে দেখে কেমন হতাশ লাগে বিধাতা। আচ্ছা, তো বেলা 10টার সময় উঠে প্রথমে তুমি কি করতে? প্রথমে চা খেত, তারপর ডিমের পোচ খেত, আবার চা, তারপর হালুয়া খেত, আবার চা, তারপর সিগারেট ধরাতো, আবার চা। খালি
খেত করতে নাকি? কেন ননসেন্স? ভুল ধরতুম, খুব ধরতুম। কার ভুল? আমার মায়ের। বলতুম, ওহে বৃদ্ধা শোনো, কি ননসেন্সের মতো চা করেছো তোমরা। এদেশের কেউ কি কোনদিন চা বানাতে শিখবে না? রাবিশ, গো টু হেল। বাহ 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 বাহ, সোনা ছেলে। বুড়ি খেটে খুটে একটা ছেড়ে আনলো, আর উনি শয্যাশায় উঠে সর্বস্ব সেটে ফুটে গেলেন বুড়ির ভুল ধরাতে। হুতুম পেঁচাটি। শাট আপ, ক্লোজ দ্য ডোর। শাক বাজাও, শাক বাজাও। স্বর্গের মেয়েদের শাক বাজাতে বলো। মর্ত থেকে কোন মহাকর্মী এসেছে, আমরা বাবাকে ফুল ছড়িয়ে সবকে তুলবো। তা বাবা, মায়ের চক্ষুকে তাকানো কি করবে? তারপর চিরুর ধরা, ধরিয়ে টান, আবার টান। গলা পোড়া, টানতে টানতে যে ফুকে গেল। ননসেন্স, আর একটা ধরা তুই। গোষ্ঠীর পিঁড়ি, চুপ ছাড়া আর কি ধরাবে? এখনো কতবার লিখবো? কেন ননসেন্স? ওই রাস্তার ঝাড়ুদারার ভিস্তি ওদের খুদ ধরতো। এই শোনো, এই नॉनसेंसरा इधर आओ। ये क्या हुआ है? इसको झाड़ू देना बोलता है। झाड़ू देना भी नहीं सीखा तुम लोग, देश का नाम डुबाता है। होनोलुलु में कैसे झाड़ू देता है पता है तुमको? पूर्वक कहेगा। তা বাবা, তুমি অফিসটা যেতে কবে না? অফিস, অফিসের চার দেওয়ালের মধ্যে তো আমি আমার কর্মক্ষেত্রকে সীমায়িত করিনি বিধাতা। অফিসে মেডিকেল নিয়ে কফি হাউসে বসে। মেডিকেল নিয়ে কফি হাউসে বসে ওই ফরেন পলিসি খুদ বার করতো। প্রভু, ফরেন পলিসিরও ছেঁচা বার করেছে, তাও লিখবো। লেখো ননসেন্স, শুধু বার করে থামেনি, রীতিমতো ফাটাফাটি করেছি। বৈদেশিক নীতি পুরো ফাটিয়ে দিয়েছি, কফি টেবিল চটিয়ে দিয়েছি। কয়েক কাপ কালো কফি আর কয়েকটা চুরু ওই ফরেন পলিসিটাকে টেবিলের ওপর চুটিয়ে চুটিয়ে অস্থির করে তুলেছি। অফিস থেকে মেডিকেল নিয়ে চিত্রগুপ্ত, বাবাকে এক গ্লাস মুসকুন্দ করে শরবত খাওয়া। প্রভু, আনো আনো শরবত আনো। আরো শুনলে তুমি বনকে যাবে বিধাতা। কোনো খুদ না থাকলেও আমি খুদ সৃষ্টি করে খুদ ধরেছি। কে? কে চিতু? আপেল প্রভু। সর্ষের তেল, নারকেল তেল, রেপসিডের তেল, এ তেল ও তেল, এত তেল দেখেন। চোখে আঙুল দানাই কেমন তরভূত, চোখে আঙুল দানাই কেমন তরভূত, চোখে আঙুল দানাই কেমন তরভূত, মাথার ঘাম পায়ে ফেলে সবাই খেতে মরে, কাজের নামে ঢুঢু ইনি লোকের ভূত ধরে, চোখে আঙুল দানাই কেমন তরভূত, চোখে আঙুল দানাই কেমন তরভূত। কি সব এই মাল খাও তোমরা। তারপর যা বলছিলাম, ওই কলকাতায় যখন কাটছি মাটি দেখবি আর প্রকল্প শুরু হলো, রাস্তার মাটি খুঁড়ে খুঁড়ে ওরা জমাজল সরানোর জন্য পাইপ বসাতে লাগলো। ওদের প্রকল্পকে নস্যাৎ করার জন্য এমন চোখে চোখে সাথে আক্রমণ শুরু করলো যে বহু অঞ্চলে মাটি খোঁড়াই বন্ধ হয়ে গেল। বেশ হলো, মাটি কেটে সরাচ্ছিল জল, দিলে আমার জল বাঁধিয়ে। ননসেন্স, তুমি কি ভেবেছো আমি ওই জমা জল থেকে আবার চুপ করে বসে রইল? নো, গিয়ে বললো হে দেশবাসী, আমাদের দেশটি এখনো অপদার্থ নিরক্ষরে ভরে থাকবে। ননসেন্স, এরা একটু জমা জল সরাতে পারে না? নিয়ে বাবা, এবার উল্টো গাইলে শাখের করা। মাটি কাটলেও না 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 না, আর না কাটলেও বেড়াকে কেন শরবত খাওয়াচ্ছেন প্রভু? বাবার কাছে আমার তোমার কারো রক্ষে নেই চিত্রগুপ্ত। বেড়ে অবস্থা। এই এই তুমি নিজে কি করেছো? হ্যাঁ, কোনোদিন নিজের হাতে এক মুঠো
ধান বা গম ফলিয়েছো? বাড়ির পাশে নর্দমাতে ফিনাইল টুকুও ঢেলেছো? দেন ধান পুন্নি টন্নি আছে কিছু? ভিকিরি টিকিরির হাতে দু এক পয়সা ভিক্ষি টিকে কখনো দিয়েছো? তখন থেকে তো চল চালাচ্ছ স্পুটনিকের মতো। স্পুটনিক? আচ্ছা দাদা, তুমি লক্ষ্য করেছো আমাদের আর্যভট্ট আর ওদের স্পুটনিক? আমাদের আর্যভট্ট কিরকম মাত্র ওই 2 মাইল গিয়ে তুই কি করে পাক খাচ্ছে, আর ওদের স্পুটনিক শো শো করে গ্রহান্তরে ছুটে চলেছে। তো আমারই তো নেই প্রভু। আর্যভট্ট করার সময় ওদের এটা তো খেয়াল হলো না, সে যে কোন বিজ্ঞানীর একটা কথা বলেছিলেন, কোন বিজ্ঞানীর কি কথা সে আমার মনে পড়ছে। নাপত্রিতু ওকা খুব লেখাপড়া করেছে। লেখাপড়া? তুমি আমায় হতাশ করলে বিধাতা। কেন? এই জগতে যা লেখা হয়েছে তা তোমরা পাঠযোগ্য মনে করো? বই বলো?